আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো এই যে আমি আমার মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছি। আজকে আমার অনেক ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছিলো, তাই ওকে দিয়ে আসার সময় অনেক লেট হয়ে গেছে। অ্যাসেম্বলি গিয়ে অ্যাসেম্বলি আর করতে পারেনি। তো আমি এখন তাড়াতাড়ি যাচ্ছি ওকে নিয়ে আসতে। ওকে নিয়ে আসার সময় ওদের স্কুলের এই গেটটা হচ্ছে বাংলা মিডিয়ামের। তো বাংলাটার হচ্ছে নতুন গেটটা উদ্বোধন করেছে রিসেন্ট, তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। এই গেটেরই কাজ চলছিল, পরে আমি একটু ওভারব্রিজে উঠে একটু আর কি কাজটা একটু ভিডিওটা একটু করে নিয়ে তারপরে হচ্ছে আশেপাশে একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি একটু ভিডিও করি। তো বাবু আমার সাথে অনেক কথা বলছিল। আর যেহেতু এই ক্যান পাবলিক স্কুলটা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে 1 নাম্বার, তো এটার বিশাল বড়, যারা রংপুরে থাকে তারা সবাই ভালো করে জানে যে এটা অনেক বড় একটা স্কুল। আমার মেয়ে যেহেতু ইংলিশটাতে পড়ে, ওর পাশেরটাতেই ক্যান পাবলিকের ওটার পাশেই কারুপণ্যের সাথেই হচ্ছে ওর স্কুলটা। তো এখানে আমরা মা মেয়ে দুজনে হাঁটছিলাম, একটু গল্প করছিলাম। এই যে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করেছি, ওটা হচ্ছে আমার মেয়ের স্কুল। কারুপণ্যের পাশে যে বিল্ডিংটা ওটাই আমার মেয়ের স্কুল, এই যে এই বিল্ডিংটা। আর ওর স্কুলের পাশে আরএমসি, সবগুলো আর কি পাশাপাশি। আর যেহেতু এটা ক্যান্টনমেন্টের আর্মিদের আন্ডারে, তো ওরা পুরোটাই এর পাশ থেকে ও পাশ পুরোটা ক্যান্টনমেন্ট থেকে আর কি শুরু করে একদম পুরোটাই ওদের আন্ডারে আর কি। ওরা অনেক কিছু ওখানে করেছে, অনেক কিছু একসাথে আর কি। এখানে সব কিছু একসাথে পাওয়া যায়, স্কুল কলেজ, তারপর ওপাশে আরএমসি, সব বড় বড় জিনিসগুলো আর কি এখানেই। আর সবচেয়ে ভালো লাগে ওদের স্কুলের আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, ডিসিপ্লিনটা ভীষণ ভালো, সব দিক দিয়ে স্কুলটা ভালো। যেহেতু উত্তরবঙ্গের মধ্যে নাম করে 1 নাম্বার, তো ভালো তো হবেই, এটা বলে লাভ নেই, ভালো তো হবেই। বাট তারপরও অনেক স্কুল আছে যে অনেক প্রবলেম করে, বাট ওদের স্কুলটা তেমন কোনো প্রবলেম করে না। টিচারেরা খুব ভালোভাবে গাইড করে। এটা হচ্ছে আমার মেয়ের স্কুল। কারুপণ্যের পাশে যে বিল্ডিংটা ওটাই হচ্ছে আমার মেয়ের স্কুল। এটা হচ্ছে কারুপণ্যটা, এটা বাংলা ভার্সনটা, ক্যান্টনমেন্টের, ক্যান পাবলিকের। তারপরে রোদের মধ্যে হেঁটে হেঁটে আমি মেয়েকে বলছিলাম রিক্সা নিয়ে নিই, কারণ রোদে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। পরে তারপর ও বলছে আম্মু আরএমসি একটু ভিডিও করি, একটু আরএমসিটা ভিডিও করো। পরে আরএমসিটা ভিডিও করি। পরে বললাম যে না, আমি একটু রিক্সা নিয়ে নিই। পরে রিক্সা নেই, কারণ এত রোদ। আর যদি আমি আপনাদেরকে আরও ভালো করে দেখাতে পারতাম যদি আমি ওই সাইড দিয়ে আসতাম। আজকে ওই সাইড দিয়ে আসিনি, এই সাইডটা দিয়ে এসে তাহলে আমাদের হচ্ছে ওভারব্রিজটাতে উঠতে হয় না, সামনে চেকপোস্ট দিয়ে আমরা ঢুকে যেতে পারি। এই যে এটা হচ্ছে আর্মিদের ক্যাফে, ওরা ক্যাফেটা এটা ওদের আন্ডারে। আর এই যে ক্যান্টনমেন্টটা, তো এই দিক দিয়ে যদি আমি আসতাম তাহলে আমি আপনাদের সাথে এটা পুরোপুরি খুব ভালোভাবে শেয়ার করতে পারতাম। বাট যেহেতু আমি এ পাশ দিয়ে চলে এসেছি, সেজন্য আমি ওই পাশটা ভিডিও করতে পারি। আর হচ্ছে সামন দিয়ে যাওয়া যায়, সামন দিয়ে গেলে আমাদের আসা যায় আইডিয়াল মোড় দিয়ে। আইডিয়াল মোড় দিয়ে আমি আসি না, রিসেন্ট হচ্ছে আমাদের ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়, সেই কারণে আমি আসি না। আর এটা হচ্ছে যে ক্যান্টনমেন্ট, ওই যে সামনে মূর্তি যে কামান নিয়ে আসে, যাই হোক। এই সাইড দিয়ে এটা হচ্ছে চেকপোস্ট বলে, চেকপোস্ট দিয়ে পরে আমাদের বাসায় আর কি আসা যায়। তো এখানে আবার ফিরে যেতে যেতে ওর একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়। জাহিনের একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়, ওর ফ্রেন্ডটাকে ডাকে। বাট ওর ফ্রেন্ড হচ্ছে ওর বাবার সাথে যাচ্ছিল। পরে ওর সাথে কথা বলে, বাট সেটা আমার ভিডিও করা উঠেনি আর কি, ভিডিওটা করতে পারিনি। তো এই যে এটা হচ্ছে আমাদের রংপুর। আমি আগে হাসতাম যে অনেক জায়গায় বনানী নামটা শুনলে যে ঢাকায় তো বনানী থাকে, বাট রংপুরে বনানী আছে, এটা আমি জানতাম না। আমি এখানে আসার পরে যখন আমি মেয়েকে স্কুলে দিই, তারপরে আমি জানতে পারি যে এখানে আসলে বনানী আছে। তো আমার খুব হাসি পায়, যেহেতু ঢাকায় ওটার নাম, আবার আমাদের এখানে কিন্তু রামপুরা আছে, আরও যেন কী কী জায়গার নাম বলে, এখানে নাকি ওগুলো আছে। তো এই যে বাসার কাছে চলে আসছি, বাসার কাছে চলে আসিনি, সরি, এটা হচ্ছে একটু দূরে আর কি। ও বাসায় ব্রাজিলের পতাকা লেগেছে, আমি খেয়াল করিনি। আমি এই সাইড দিয়ে আমাদের বাসা একটু কাছাকাছি হয়, বাট আর আইডিয়াল মোড় দিলে একটু দূর হয়।
আর সেই জন্য আমি এই সাইডটা দিয়ে আসার চেষ্টা করি, কারণ এখানে অল টাইম রিক্সাটা পাওয়া যায়। আর এটা যেটা দেখালাম এটা হচ্ছে আমাদের শান্তিধারার কবরস্থান আর কি, শান্তিধারা এলাকাটার। তো এই যে বাসার কাছে চলে এসেছি, আর বেশি দূর নেই। আজকে আমার মেয়ের এক্সাম ছিল, আজকে অনেক লেট হয়ে গেছিলো। তারপর বললাম যে হচ্ছে মানে আমি তো ভয় পাচ্ছিলাম যে ওর কী হবে, যেহেতু আজকে এক্সাম যেতেই হবে। বাট পরে আলহামদুলিল্লাহ তা যেতে পারছি, কিন্তু অ্যাসেম্বলি আমি তো বললাম অ্যাসেম্বলিটা করতে পারিনি, এতটা লেট হয়ে গেছে। আর ওদের স্কুলের রিপোর্টিং টাইম হচ্ছে 7:55। এরপরে গেলে আর কি প্রবলেম হয়। এখন ওদের জরিমানা ধরে না, যেহেতু ওরা ছোটো, কিন্তু যারা একটু ক্লাস 4-5 তাদেরই জরিমানা ধরে আর কি, লেট ফি নেয় লেট করে গেলে। তো আমি একদমই বাসার কাছেই চলে আসছি। আর আমাদের এই সাইডটাতে আছে না, এই সাইডটাতে আপনি শহর গ্রাম সবটারই মানে পাবেন, যেমন মানে সবুজ আছে তেমন হচ্ছে বিল্ডিং। তো এই জায়গাটা একদম গ্রাম শহর সব মিলিয়ে আর কি, এই জায়গাটা খারাপ লাগে না, অনেকটাই ভালো লাগে, পরিবেশটাও ভালো লাগে, একদম নিরিবিলি একটা পরিবেশ, আবাসিক এলাকার মতো নিরিবিলি একটা পরিবেশ। তো বাসায় এসে আজকে আমি বাবুর মাথায় একটু হেয়ার প্যাক দিয়ে দেবো। তো পরে বাবুকে বললাম যে দিয়ে দিই, ও বলছে আম্মু এখন না তখন না। তারপরে দিয়ে দিলাম একটু পেঁয়াজের রস, আর এই তেলটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজের রস আর তেল মাথায় দিলে চুল কিন্তু অনেক মানে উপকার হয় চুলের। তারপরে তাড়াতাড়ি কাজকাম শেষ করে মাছটা রেখে দিয়েছি, মাছটা ভাজবো, যেহেতু আমি ডাক্তারের কাছে যাবো। পরে ওর পাপা এসে বলছে যে লিচু খাবে, জাহিনকে বললাম, ও আবার ওর পাপার জন্য লিচু সিলে রেডি করে দিচ্ছে যে পাপা খাবে। ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে আসার সময় পাপা বলে চলো আমরা একটু খাই, তো বাইরে খাওয়া দাওয়া করি। তো তারপর আমার বাসা ব্যাক করি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।